আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পিতা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগকে হজম করে অথচ কারণ অনুযায়ী তা করার ক্ষমতা তার রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে তাকে ডেকে বলবেন, তোমার মনে যে হুরকে পেতে চায় তুমি তাকে গ্রহণ করো। তিরমিজি, আবু দাউদ। মক্কা মদিনায় মৃত্যু বরণকারীর পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় বসতি স্থাপন করে সেখানকার দুঃখ কষ্টকে ধৈর্যের সাথে বরণ করে নেয়, কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষ্য দিব এবং সুপারিশ করব। আর যে ব্যক্তি মক্কা বা মদিনায় মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিরাপদ ব্যক্তিদের মধ্যে শামিল করে উঠাবেন। বাইহাকি, শুআবুল ঈমান। হজের সফরের সময় মৃত্যু বরণকারীর পুরস্কার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজে গমন করে আরাফার ময়দানে অবস্থান করছিলেন। হঠাৎ বাহন থেকে পড়ে তার ঘাড় ভেঙে মৃত্যু ঘটে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একে বড়ই পাতার পানি দ্বারা গোসল করাও আর তার ইহরামের দুখানা কাপড় দ্বারাই তাকে কাফন পরাও, কিন্তু তার দেহে সুগন্ধ লাগাবে না এবং তার মাথাও ঢাকবে না, কেননা কিয়ামতের দিন সে হজের তালবিয়া পাঠ করতে করতে কবর থেকে উঠে হাসর ময়দানে উপস্থিত হবে। বুখারী। শহীদগণের মর্যাদা ও পুরস্কার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে অর্থাৎ জিহাদে কেউ আহত হলে আর আল্লাহ ভালো জানেন যে কে তার পথে জখম হয়েছে, অর্থাৎ মনের নিয়তের অবস্থাটি আল্লাহ তাআলাই ভালো জানেন, সে কিয়ামতের দিন ওই কাঁচা জখম সহ এমনভাবে উত্থিত হবে যে তার জখম হতে তখনও রক্ত ধারা প্রবাহিত হতে থাকবে, আর সেই রক্তের রং লাল বর্ণই হবে এবং তা থেকে মেশকের সুগন্ধ পাওয়া যাবে। বুখারী, মুসলিম। অন্ধকারে মসজিদে গমনকারীদের পুরস্কার। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে যারা মসজিদে গমন করে তাদেরকে এই সুসংবাদ দাও যে কিয়ামতের দিন তাদেরকে পুরাপুরিভাবে নূর দান করা হবে। তিরমিজি, আবু দাউদ। মুয়াজ্জিনের পুরস্কার। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের জন্য যারা আজান দেয় কিয়ামতের দিন তাদের গর্দান সবার চেয়ে বেশি লম্বা হবে। মুসলিম। আল্লাহর প্রেমিকের পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার মহব্বতের কারণে একে অপরকে ভালোবাসে কিয়ামতের দিন তাদের জন্য নূরের মিম্বর অর্থাৎ আসন হবে। তাদের এমন সম্মান ও মর্যাদা দর্শনে নবী এবং শহীদগণও লোভাতুর হবেন, কেননা তারা তো নির্ভয়ে নিশ্চিন্তে নূরের মিম্বরে বসবেন, আর নবীর, রাসূল ও শহীদগণ অন্যান্য লোকদের সুপারিশের জন্য ব্যস্ত থাকবেন। তিরমিজি, মিশকাত। আরশের ছায়ায় যারা থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ তাআলা হাসর ময়দানে নিজের আরশের ছায়ায় স্থান দিবেন, যখন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন মুসলমানদের সুবিচারক ও
ও ইনসাফকার শাসক ও বাদশাহ। সেই যুবক যে আল্লাহ তাআলার বন্দেগীতে জীবন অতিবাহিত করেছেন, যে ব্যক্তির অন্তর মসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মসজিদে প্রবেশ না করা পর্যন্ত মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ তার অন্তর থাকে মসজিদে, দেহ থাকে বাইরে। যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন এবং সেই মহব্বতের জন্যই তারা একত্রিত হন এবং সেই মহব্বতের কথা স্মরণ রেখেই পরস্পর থেকে পৃথক হন। যে ব্যক্তি নিভৃতে একাকী অবস্থায় আল্লাহর জিকির করে এবং তার ভয়ে নয়ন যুগল হতে অশ্রু প্রবাহিত হয়। যে ব্যক্তিকে কোনো পরমা সুন্দরী ও অভিজাত শ্রেণীর মহিলা ব্যভিচারের জন্য আহ্বান জানালে সে সুস্পষ্ট ভাষায় এই জবাব দেয় যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এবং যে ব্যক্তি এমন সংগোপনে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করছে। বুখারী মুসলিম। নূরের টুপি যিনি পাবেন। হযরত মুয়াজ জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন এক নূরের টুপি পরানো হবে যার জ্যোতি সূর্যের সেই কিরণের চেয়েও উত্তম হবে, যে কিরণ দুনিয়ায় তোমাদের ঘরে প্রবেশ করে। এখন তোমরাই বলো যে তাদের পিতামাতার অবস্থায় যখন এমন হবে, তখন কোরআন মজিদ অধ্যয়ন করে তদনুযায়ী যে আমল করে তার সম্মান ও মর্যাদা কত উন্নত হতে পারে। আহমদ আবু দাউদ। হালাল উপার্জকের পুরস্কার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ পন্থায় এজন্য দুনিয়ার সহায় সম্পদ রোজগার করে যে সে নিজে ভিক্ষা করা থেকে বেঁচে থাকবে, নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে এবং নিজের পাড়া প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে তার চেহারা হবে চতুর্দশী পূর্ণিমার শশীর মতো আলোক উজ্জ্বল। আর কোনো ব্যক্তি যদি বৈধ পন্থায় এই জন্য দুনিয়ার সহায় সম্পদ রোজগার করে যে সে অন্যান্য লোকের তুলনায় বেশি সম্পদ সঞ্চয় করবে এবং অন্যান্য লোকদের উপর গৌরব ও অহংকার প্রদর্শন করবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে তার এমন অবস্থায় সাক্ষাৎ হবে যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত থাকবেন। বাইহাকি শুআবুল ঈমান। হাসরের ময়দানে প্রত্যেক লোকই থাকবে আত্মরক্ষার চিন্তায় বিভোর, কেউ কারো কোনো উপকারে আসবে না, একে অপর থেকে দূরে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেদিনকে ভয় করো যেদিন পিতা দেবেন না পুত্রের কোনো প্রতিদান, আর পুত্র পিতার কোনো দাবি পূরণ করতে পারবে না। সূরা লুকমান। কিয়ামতের দিনটি হবে খুবই বিপদসংকুল ও নিঃসঙ্গ দিন। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিভিন্ন সময় বিভিন্ন কাজে উপকারে আসে, কিন্তু কেউ যেন নির্বোধের মতো মনে না করে যে কিয়ামতের দিনেও এরা উপকারে আসবে। এই ধারণাটা নিতান্তই ভুল। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না এবং একে অন্যকে জিজ্ঞাসাবাদও করবে না। সূরা মুমিনুন। সূরা আবাসায় আল্লাহ তাআলা বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষ নিজের ভাই
পিতা মাতা স্ত্রী ও সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে। সূরা আবাসা। অর্থাৎ কারো প্রতি সহমর্মিতা সমবেদনা প্রকাশ করা তো দূরের কথা, আপন আপন নিকটাত্মীয় থেকেও তারা দূরে পালিয়ে যাবে।